বিএনপি ক্ষমতায় চলে আসছে, আমরা সব হামলা করবো, মানুষের বাড়ি ঘরে হামলা করতেছে, লোকজন উপর হামলা করতেছে। আজকেও 5-7 জন ভর্তি হয়েছে। আমি তারেক রহমান সাহেবকে ফোন দিছি, কিন্তু ফোনে পাইনি। আমি এটা ওনাকে জানাইতে চাই যে হাতিয়ারের তাণ্ডবলীলা বন্ধ হবে কিনা। আমাদের শখানিকের উপর এখানে গুরুতর আহত অবস্থা হসপিটালে ভর্তি আছে। 725টা বাড়িঘরে হামলা করছে, দোকানপাটে হামলা করছে প্রায় 2 থেকে 250। এরা এই যে নির্বাচন পূর্ববর্তী সময়ে এই ধরনের তাণ্ডব হাতিয়াতে কিংবা বাংলাদেশে কোথাও আর কখনো ঘটছে কিনা জানি না। আজকে আবার বিভিন্ন জায়গায় হামলা করতেছে যে বিএনপি ক্ষমতায় চলে আসছে, আমরা সব হামলা করবো, মানুষের বাড়ি ঘরে হামলা করতেছে, লোকজন উপর হামলা করতেছে। আজকেও 5-7 জন ভর্তি হয়েছে। উল্লাপাড়া থানা উধুনিয়া ইউনিয়ন গজেল গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন হলো জামাতের সেক্রেটারি আব্দুল কাদের এবং তার ভাই আব্দুল মজিদ এবং আব্দুল আলিম সহ আমার কাছে 50 লক্ষ টাকা দাবি করে। আমি না দেওয়ার কারণে গত রাত্রে নির্বাচনের সহিংসতায় আমার ঘরে তারা লুটপাট করে। আমার এই ঘরে 1000 বস্তা চাউল ছিল, যার বাজার মূল্য ছিল 14 লক্ষ টাকা, এবং আমার ক্যাশে 3,50,000 টাকা নগদ টাকা ছিল। 2টা মোটরসাইকেল ছিল, একটা পোড়ায়া দিছে, একটা ভাঙিয়ে এখানেই ফেলা দিয়ে গেছে। এবং আমার ঘরে 200 চেয়ার ছিল, সে চেয়ারগুলো ভাঙিয়ে চলে দিয়ে গেছে। একটা কালার মনিটর ছিল, সে মনিটরটাও ভাঙছে। তো আমি ব্যবসার পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করি। আমি উল্লাপাড়া উপজেলা 3 নং উধুনিয়া ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক, যুবদলের যুগ্ম আহ্বায়ক। তো সে কারণেই তারা আমার এই প্রায় 70 লক্ষ টাকা তারা গত রাত্রিতে আমার ঘরে লুটপাট করছে। তো আমার নেতা জনাব তারেক রহমানের কাছে আমার আবেদন এবং বাংলাদেশের সকল প্রশাসনের কাছে আবেদন, আপনারা তদন্ত করে আমাকে সঠিক বিচার দিন। আমি আপনাদের কাছে এবং দেশবাসীর কাছে সঠিক বিচারের প্রত্যাশায় আছি। ধরেন যে জামাতের নেতাকর্মীরা উল্লাপাড়া যায়, উল্লাপাড়াতে আমার পার্টি যখন হেরে যায়, ওরা ওখানে মিছিল নিয়ে চলে আসে। গ্রামের পূর্ব পাশে হলো আমার বাড়ি, আসে হারিয়া আমার বাড়ির কাছে ওরা গাড়ি ঠেকায়। ঠেকা হারিয়া জামাতের সারা ইউনিয়নের আমির হলো আব্দুল আলিম, সেক্রেটারি হলো কাদের মৌলানা এবং সাংগঠনিক হলো লক্ষ্মর মৌলানা। ওরা ঠেকা করে যা সারা ন্যাংরা বিএনপির দল করেছে, ওর বাড়ি আগে বান। এখন আমার ভাইসটা মিলন যা খারাপ হয়, খারাপ বলে যে না, আমার চাষা প্রতিবন্ধী মানুষ, দেখো একটা পাও নাই, ন্যাংরা মানুষ, আর কোনো ক্ষতি করা যাবে না। এখন ওরা ওখানে নেই, মিছিল ছেড়ে করলো আর কি চাই, চল সারা লতিফের দোকান লুট করবো, বাড়িঘর লতিফের দোকান ভেঙে শেষ করে দেবো। এখন ওখানে ওরা মার্কেটে উঠ করে চলে আসে। আসার পর আমার ছোটো ছেলেকে আমি গোপনভাবে পাঠা দিলাম যে বেটা দেহ তো কী করে। তাই সে দেখা যায় লতিফের এইরকম চাইল টাইল টাকা পয়সা এবং ওই যে গাড়ি একখান পোড়াইলো আর একখান ভেঙে হালা দিল। তারপরে প্রধানমন্ত্রী ছবি, শহীদ জিয়ার ছবি, তারেক জিয়ার ছবি, এগুলো মুঠ ভেঙে শেষ করলো। ওই যে একটা টিপি আসছিল, কারেন্টের মিটার আসছিল, মুঠ ভেঙে ফেলেছে। দেখলাম, দেখার পর তা বাদও করলাম যে ভাই আপনারা এই কাম করলেন। করলে যে এক কথা কবুতে তোরও পাও কেটে ফেলাবো, শালা ঠিক হলে যাবে কে থাক। আমাকে খুবই কষ্ট দিয়েছে, খুবই করছে। যদি আমি না যাই তাহলে আমার মেরেই ফেলা যায় না, এই যে আমাদের নেতা কর্মীরা।